তুমি খেয়ে আমি খেয়ে, তুমি খেয়ে আমি খেয়ে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটাই হলো ফাইনাল কথা। মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপাতা হইরা জায়গা হিডারে ভিডিও করে সাইডা দে তাহলে না আমার নরম পাইছো তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। তাহলে যেই ব্যক্তি দিছে বা পাতা পড়ছে, তোমরা যদি দইরা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি। কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি যায় আপাতা ফইরা জায়গা পাগল ছাগল, ইডারে যদি ট্যাগ লাগায় আমরা যে কইতারো, তাহলে হিডাও কও যে যেই সমস্ত মাদ্রাসার মধ্যে বলৎকারী করি করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও। কত কি ক্লিয়ার? হিডা কও না কি লেগা? আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সেজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমরা যেন মুর্শিদকে কদম বসি করি, মাকে কদম বসি করি, বাবাকে কদম বসি করি, মুর্শিদকে কদম বসি করি। আমরা এটা ভালো করেই জানি সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যদি কেউ সেজদা করে থাকে তোমরা ধরিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। যেই সমস্ত দিনিয়া মাদ্রাসা নাম দিয়ে বলাৎকার করে এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের খেলা। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডামিকে সাপোর্ট করি? কথা সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনো এই কথা বললো না, এমন কথা সেইটা হইছে, এমন কথা সেইটা হইছে। এই আকামকে দৈনিক যে 20টা 30টা করে ধরা খাইতেছে, ঠিক আছে? ভাগ্য বালা ওই সাতক্ষীরার এমপি মায়ার লোকের ধরা খাইছে, দিকে দ্বিতীয় বিয়া করছে। ছেলের লোকের ধরা খেলি কি মিলি আর দরা খাইলে তো দ্বিতীয় বিয়ে। কই গেছে? হোটেলে গেছে। তাহলে প্রথম বউ কি দোষ করছে? কোন প্রথম বউর কি মন চানা হোটেলে যে একটু থাকতো? কথা কি ঠিক আছে কিনা বলে? এইগুলার অন্তর মরে গেছে, একমাত্র অন্তরে খাজা গরিবের নামাজ নাই, গাউসুল আজম নাই, হক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুর মোহাব্বত নাই, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার প্রেম নাই, মা ফাতিমার জজবা নাই। এই জন্য এদের অন্তর মরা, ঈমান মরা, দিল মরা, চেহারা কালা। কথা কোন ঠিক না বেঠি? তাইলে আমরা আজকে শুরুতে যেটা বোঝাতে চেষ্টা করলাম, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা রাসূল চাই কি চাই না? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো? আরে কথা কোনো বান্ডেল দিয়ে কিনতে পারবো? তুমি নামাজও পড়বা, কখনো দাগও ফালাইবা, আবার নবীর বিরুদ্ধে কথাও কইবা, ওলি আল্লাহর মাজারও ভাঙতে যাইবা। এই দেশ ইসলাম আর চাল্লার ওলি বাবা। আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার বহুত লোক আবার একটু লাল চোখ করে। আমি তারে বলছি, তোমার শরীর যেই রক্ত বন বাইরের, আমার শরীর কিন্তু ইডুই। এটা কিন্তু শিয়ানা শিয়ানা, এই জন্য ভাবতেছে না যে শিয়ানা শিয়ানা, কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু একই ভাব। এটা অন্য জায়গার লোক হইলে ঠিক আছে, তোমার যে ডংটা আমারও কিন্তু ডংটা আছে। কথা বুঝতে পারছো? এই মাটি গেলাম ভাবার তাহলে আমারও ভরে। কথা কোন ঠিক না বেটে? বলেন এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ
বাবা নাই, বাবা মা বলেন, যেই সংসারে বাবা থাকে না, যেই সংসারে মা থাকে না, এই সংসারে সন্তানের উপরে দায়িত্ব আসে। সন্তান দায়িত্ব আইসাই বুঝে, হায় হায় আমার বাপটা কেমনে চালাইছে সংসার। হয়তো এখন ছেলেগুলা বুঝবেন না আপনার বাবা আছে দেখে। আমার যে বাবা নাই, যিনি 10-12 হাজার টাকা চাকরিতে বেতন পেত, 5টা ছেলে 6টা মেয়ের লেখাপড়া করায়, সুশিক্ষিত সুশিক্ষিত ছেলে মেয়ের কাছে দিয়ে দিচ্ছে, বুঝছেন? আর এখন লক্ষ লক্ষ টাকা হাতে থাকলো, সংসার চালানোর যে সিস্টেম, এটা কোন কিনারে বিচারি হয়েছে। গরু কিনতে গেলে লস, জায়গা কিনতে গেলে লস, দৈনিক মাসে খাওয়ান খাওয়াইতে গেলে লস। আর বাপটা মিল করে বাজার করছে, তেরো ভাই ছিল, কেমনে করছে? ওই বাবার নামটা ছিল সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন, আর মার নামটা ছিল উম্মুল ওয়ারা। সন্তানটার নাম ছিল খাজা গরিবে নওয়াজ। কথা কি বুঝতেছেন আমার? বাবা নাই, মা নাই, আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ضرب مكة بدر اللهم صل وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق يحكيم تاتوي برگزیدہ ذل جلال
পাক বেহমদা তুমি আল্লাহুম্মা। وعلى آل سيدنا औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, पीर तरीक़त रहनुमाए शरीयत मौलाना मुर्शिदना शायख सैयद सिराजुल औकाद रहमतुल्लाह अलैहि 23তম पवित्र उर्स मुबारक नासिरपुर साहेब बाड़ी साहिबजा मयदान अनुष्ठितव्য মাহফিলের আহ্বায়ক দরবারের সাজ্জাদুন্নশীন পীরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নওশাদ সাহেব, আশিকানে সাইদ আহমদ রহমতুল্লাহ আলাইহি কাফেলার প্রচারণায় আজকের মাহফিলটি কানায় কানায় আশিক রাসূল নিয়ে ভরপুর। আমার পূর্বে আমার বন্ধু আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আলোচনা করেছেন। জ্বালাময়ী কণ্ঠে বক্তব্য দিয়ে আমাদের হৃদয়কে জাগিয়ে তুলেছেন। পান্দার দরবার শরীফের রৌনক রাষ্ট্রপতির সহযোদ্ধা আল্লামা আবু বকর আল হুসাইনি সাহেব মাদাজিল্লাহুল আলী, ডানে বামে উলামায়ে ইকরাম, মসজিদের ইমাম খতিব বৃন্দ, ডানে বামে সামনে পিছনে অনেক হুসাইনি প্রেমিক বৃন্দ, পর্দার আড়ালে শুনেছি 4টা মহিলা প্যান্ডেল, সবগুলা প্যান্ডেল মা বোনদের মাধ্যমে ভরপুর। এই হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিদ্দিন প্রেমিকদের উপচে পড়া নবীর প্রেমের উত্তাল ঢেউ। তখন নিঃসন্দেহে এলাকার আজকের এই মাহফিলটির মাধ্যমে একটি ঈদের আমেজ বিরাজ করছে। আলহামদুলিল্লাহ পড়েন। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ প্রায় 2 যুগ কাছাকাছি 23তম মাহফিল। এই মাহফিলে আমি প্রথমে এসেছি। আপনারা কি আমাকে দেখে বেজার হয়েছেন? আমি ওনার সময় কি একটু কারেন্ট গেছিল? গেছিল না? নতুন বলো কি কারেন্ট গেছে না? এর আগে আইসমতি গেছে না? এইটাই মিডিয়া। আমি কইলি তো দোষ, না গেলে কি কইলাম হইলে? গেছি দিকে কইছি। এই জন্য আমার মুখ ছুড়াই দিলে আমি কম হই। আর বিশ্বাবুদুর ভালাইলে মানুষ না। নৌশাদ সাহেবে পুরা তেলের ক্যান্টিন এনে ফেলাইছে। কইছে যে জেনারেটর কন্টিনিউ ঘরে যায় দি এসিও চলতেছে জেনারেটর দিয়ে। কি একটা অবস্থা! আলহামদুলিল্লাহ বিকল্প ব্যবস্থা আমাদের আছে কি না গর? নাসিরনগর এটা সুন্নি এলাকা। কি এলাকা? সুন্নি এলাকা। আমরা সুন্নিরা কি 2 না 1? আঙ্গুলটা তুলুন জানা ইনশাআল্লাহ। আঙ্গুল তুলেন। বিশ্ববুদ্ধ কইছে না আমরা 1? আমরা কি 2 না 1? আরো জোরে দেখেন 2 না 1? এখন কি বিশ্ববুদ্ধরা কি এখন খানকাই না রাজপথে? বুঝছেন? এখন আমরা যে কোনো মাহফিল যদি আয়োজন করি কোনো হিসাব নিকাশ নাই, কে কোন দরবারের সাধারণ সিনে হিসাব নাই।
এখন আমাদের অস্তিত্বের লড়াই, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা আর বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কিনা? আমরা এক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা জায়গা নাই, প্যান্ডেল ভর্তি, পর্দা খুলে দিছে, আরাম করে করে বসেন। আপনারা সাইডের মানুষ বসলে বাতাসটা ঢুকবে, এটা হইল বাস্তবতা। এখন আপনারা এই দেশ আউলিয়া কেরামের পদদলিতে ধন্য, ঠিক কিনা? আমরা যখন মাজার জিয়ারত করতে যাই, এক শ্রেণীর মানুষকে আমরা নাকি পূজা করতে যাই। পূজা হয় মন্দিরে, কথা কর ঠিক ঠিক। জিয়ারত হয় আল্লাহর ওলির মাজারে, নামাজ হয় আল্লাহর ঘরে মসজিদে। আর এরা আমরা পূজা করি, কয়নি কয়নি কয়নি। আমার ভাইয়েরা, এগুলো কারা কই জানেননি? কথা কন, কারা কই জানেননি এটা? আর আমি কইলে হুনস এদিকে কে জানেননি? যারা কত নির্বাচনের মধ্যে জান্নাতের টিকিট পেয়েছিল। ঠিক আছে কথা, ঠিক আছে। এখন কি আর টিকিট পেয়েছে? অফার শেষ, অফার। এখন অফার শেষ হওয়ার পরে দেখি যে আফারে লয়ে আড্ডা মারে। আমি কি কাহার নাম বলেছি? জান্নাতের অফার, আড্ডা মারে কারে লয়া? আফারে লয়া। হাই হাই, ঠিক আছে নি দাদা? আবার কিন্তু তারা অফার লয়ে আইব কোন সময়? নির্বাচন আইলে। তাইলে বোঝা গেল আমরা যা বোঝা বুঝ জ্বালাইছি। নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাটি, নাসিরনগরের এমপি হয় সুন্নির বুটে, এটা মাথা রাখতে হবে। এই জন্য সুন্নিদের একটা অগ্রাধিকার, প্রায়োরিটি নাসিরনগরে সবসময় ছিল, আছে, থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোন সুন্নি মাহফিল বন্ধ টন্ধ চলতো না, শেষ করে দিল। আচ্ছা কয় লাগবে? এর ডে উঠে গেছে। বসো, ঠিক আছে বাবা। আমি আইছি 16 মিনিট সবখানে আগমন, মানে আমার সময়টা লম্বা করতো আর কি। ঠিক আছে, মারহাবা জোরে কথা গেলে গা। এখন কি অফার আছে? অফার আবার আইবনি কোন সময়? তো জবাবদন যাইবনি। তাইলে বোঝা গেল এরা যে জান্নাত পেয়েছে, এই জান্নাত আমরা দরকার। আমরা হইলাম মদিনাওয়ালার প্রেমের জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটাই হলো ফাইনাল কথা। মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপাতা কইরা জায়গা হিডারে ভিডিও করে সাইডা দে তাহলিল না। আমার নরম পাইছো তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? যেই ব্যক্তি দিছে বা পাতা পড়ছে, তোমরা যদি দইরা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি, কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি যায় আপাতা পইরা জায়গা পাগল ছাগল, ইডারে যদি ট্যাগ লাগায় আমরা যে কইতারো, তাইলে হিডাও কও যে যেই সমস্ত মাদ্রাসার মধ্যে বলাৎকারী করি করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও।
কত কি ক্লিয়ার এটা কোন না কি লেগা আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সেজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমরা যেন মুর্শিদকে কদম বসি করি, মাকে কদম বসি করি, বাবাকে কদম বসি করি, মুর্শিদকে কদম বসি করি। আমরা এটা ভালো করেই জানি সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যদি কেউ সেজদা করে থাকে তোমরা ধরিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি। তোমাদেরকে ধন্যবাদ জানাই যেই সমস্ত দিনিয়া মাদ্রাসা নাম দিয়ে বলাৎকার করে এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের খেলা। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডামিকে সাপোর্ট করি? কথা সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনো এই কথা বললো না, এমন কথা সেইটা হইছে, এমন কথা সেইটা হইছে। এই আকামকে দৈনিক যে 20টা 30টা করে ধরা খাইতেছে, ঠিক আছে? ভাগ্য বালা ওই সাতক্ষীরার এমপি মায়ার লোকের ধরা খাইছে, দিকে দ্বিতীয় বিয়া করছে আর কি। ছেলের লোক ধরা খেলি কিনা নিলি আর ধরা খাইলে তো দ্বিতীয় বিয়ে কই গেছে? হোটেলে গেছে। তাহলে প্রথম বউ কি দোষ করছে? কোন প্রথম বউর কি মন চানা হোটেলে যে একটু থাকতো? কথা কি ঠিক আছে কিনা বলে? এইগুলার অন্তর মরে গেছে, একমাত্র অন্তরে খাজা গরিবে নামাজ নাই, গাউসুল আজম নাই, হক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুর মোহাব্বত নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম নাই, মা ফাতিমার জজবা নাই। এই জন্য এদের অন্তর মরা, ঈমান মরা, দিল মরা, চেহারা কালা। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা আজকে শুরুতে যেটা বোঝাতে চেষ্টা করলাম, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা রসুল চাই কি চাই না? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো? আরে কথা কোনো বান্ডেল দিয়ে কিনতে পারবো? তুমি নামাজও পড়বা, কখনো দাগও ফালে না, আবার নবীর বিরুদ্ধে কথাও কইবা, ওলি আল্লাহর মাজারও ভাঙতে যাইবা। এই দেশে ইসলাম আর চাল্লার ওলি দাও। আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার বহুত লোক আবার একটু লাল চোখ করে। আমি তারে বলছি, তোমার শৈল যেই রক্ত বন বাইরের, আমার শৈল কিন্তু ইডুই। এটা কিন্তু শিয়ানা শিয়ানা, এই জন্য ভাবতেছে না শিয়ানা শিয়ানা, কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু একই ভাব। এটা অন্য জায়গার লোক হইলে ঠিক আছে, তোমার যে ডংটা আমারও কিন্তু ডংটা আছে। কথা বুঝতে পারছো? এই মাটি গেলাম ভাবার তাহলে আমারও ভরে। কথা কোন ঠিক না বেটে? তাহলে বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ? বাবা নাই, বাবা মা বলেন, যেই সংসারে বাবা থাকে না, যেই সংসারে মা থাকে না, এই সংসারে সন্তানের উপরে দায়িত্ব আসে। সন্তান দায়িত্ব আইসাই বুঝে, হায় হায় আমার বাপটা কেমনে চালাইছে সংসার। হয়তো এখন ছেলেগুলা বুঝবেন না, আপনার বাবা আছে দেখে। আমার যে বাবা নাই, যিনি 10-12 হাজার টাকা চাকরিতে বেতন পাই, 5টা ছেলে 6টা মেয়ের লেখাপড়া করায়, আর সুশিক্ষিত সুশিক্ষিত ছেলে মেয়ের কাছে দিয়ে দিচ্ছে, বুঝছেন? আর এখন লক্ষ লক্ষ টাকা হাতে থাকলো, সংসার চালার এবার যে সিস্টেম, এটা কোন কিনারে বিচারে হয়েছে। গরু কিনতে গেলে লস, জায়গা কিনতে গেলে লস, দৈনিক মাসে খাওয়ান খাওয়াইতে গেলে লস। আর বাপটা মিল করে বাজার করছে, টেরও হয়েছিল কেমনে করছে। ওই বাবার নামটা ছিল সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন, আর মার নামটা ছিল উম্মুল ওয়ারা, সন্তানটার নাম ছিল খাজা গরিবে নওয়াজ। কথা কি বুঝতেছেন আমার? বাবা নাই,
মা নাই। একটা বাগান আছে, এই বাগানটা দেখাশোনা করার দায়িত্বটা খাজা গরিবে নওয়াজের উপরে। তিনি যাইয়া খাজা গরিবে নওয়াজ বাগান চর্চা করতেছেন, পরিচর্যা। হঠাৎ করে একটা থলি কান্দে জুলাইয়া একটা লাইছে বাগানে। খাজা গরিবে নওয়াজ ফলটা পাইরা মুসাফিরকে খাওয়াইছে। মুসাফির ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? আমার নাম হইল হাসান। তখন তোমার নাম যদি হাসান হয়, তোমার নামের অর্থ হইল সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মেহমানদারিতে দেখতেছি তোমার ভিতরটাও সুন্দর। আগুন তো লেগে গেছে গাছে বাসে, গাছে বাসে আগুন লেগে গেছে। হায় 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 হায়, আমার নাম হাসান, অর্থ সুন্দর, আমার চেহারা ফর্সা হইলে চোখে দেখিয়া বলতে পারে, কিন্তু আমার ভিতরের খবর লোকটা কেমনে তৈরি। ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের ভিতরে এমন একটা নূর আল্লাহ দান করে, এই নূরের আলোটা চোখ দিয়া বের হয়। এই চোখের যদি যার সিনার দিকে পড়ে, সে আর বান্দা থাকে না, সে সোহবতে আল্লাহর ওলি হয়ে যায়। এবার খাজা গরিবে নওয়াজ যখন ফলটা খাওয়ালো, ওই লোকটাকে, বাবা তোমার ভিতরটা অনেক সুন্দর। আর ওই ভাগলা কি করছে, থলির ভিতর দিকে রুটি বের করছে, বের করে চাবাইছে, চাবাইয়া ওই চাবানোটা খাজা গরিবে নওয়াজের মুখের ভিতরে দিয়ে দিছে। আমাদের দেশে দেখবেন বিশ্ব যখন খাইতেব, মুরিদ তো সব সমান না, কিছু তো পাগল মুরিদ আছে, কোন দাহার হইতে দিবে বিশ্ববুদ্রে একজন দিব বলের মতো লইয়া বড় করে মাইকে দিয়া দেন খাইলা। সুরুল মুমিনের শেফা, মুমিনের উচ্ছিষ্ট খাবারটা হলো শেফা। সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাইরা হিসাবটা বড় পরিষ্কার করতেছেন। যেই মাত্র পাগল বলতেছে, পাগলা বলতেছে, তুমি আমার ফল খাওয়াই ঋণী বানাইছো, তোমার কি একবার কিছু না খাওয়াইতাম? থলির থেকে বাইর করে সাবাইয়া খাওয়ানোর পরে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, আপনার নামটা কি? আমরা তো নাম জিজ্ঞেস করছেন, আপনার নামটা কি? তিনি ডাক দিয়ে বলে, আমার ছিলাম, আমি হইলাম হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ। আর জোরে কেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ পরিচয় পাওয়ার পর খাওয়াইয়া যখন ভাগলা চলে গেছে, আঙ্গু দেশে তো চুল আওলা জাওলা লুকাইলে তো এটা বাউল, এটা পাগল, এটা পাগল কয়, পাগল। এই জন্য বলা হয়েছে, বাড়ির মধ্যে আওলা জাওলা চুল সলামলা ভিন্দা যদি পাগল আয়ে, এটার তারাইয়া দিও না। রাসূল বলছেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আবদাল হবে, এদের লক্ষণটা হবে এরকম জীর্ণ শীর্ণ। এই জন্য এদেরকে তারাই দেওয়া যাবে না, কারণ কার ভিতরে কি আছে বলা যায়। এই পাগলা যখন খাওয়ানটা খাওয়ায় চলে গেছে, আমি একটু কথা বলতেছি বুঝার জন্য, সুর দিলে ওয়াজটা বুঝতেন না, কিছু জিনিস আছে কথা বলে বুঝাইতে হয়, এটা হলো পয়েন্ট। যখন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ চলে গেছে, খাজা গরিবে নওয়াজ কয়, কি খাওয়াইলে? এতক্ষণ টেনশন আছে, সংসার চালামু কেমনে, রুজি করমু কেমনে, বাগান চালামু কেমনে, ফল ফলাদি বেশি করে ফলামু কেমনে, যে কেমন খাওয়াইছে, এখন যে আমার দুনিয়াদারি ভালো লাগে না। বাগানটা কেন ফালাইয়া ডাইরেক্ট চলে গেছে বাগদাদ। শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, কিতাবী এলেম অর্জন করছে। অর্জন কইরা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে অশান্তি লাগতেছে,
তখন খাজা গরিবে নওয়াজ বলে, আমার শান্তির একটাই জায়গা দেখতেছি, এই জায়গা আমার আঙ্গুর ফলের বাগান না, এই জায়গা হলো মদিনাওয়ালার প্রেমের বাগান। খুব মনোযোগ দিয়ে, মদিনাওয়ালার প্রেমের বাগান। সোজা রওনা হয়ে গেছে একজন সফর সঙ্গী নিয়ে নবী পাকের রওজা মুবারকে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? আমার ভাই কয়েকদিন আগেও তো উমরা থেকে আসে, হজের ভিতরে যাচ্ছে আইতেছে, যে একবার যায় তার বারবার যাইতে মন চায়। দেখিল রাসূলুল্লাহ তুমি আদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ প্রিয় পায় হবে আমার, রাসূলুল্লাহ প্রিয় পায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, বলো প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আসে কান্দি, দম পড়ে আছি বাংলায় হতাম। তোমার দেশে যায় কত আসে কান্দি, দম পড়ে আছি বাংলায় হতাম। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে মার দেখে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার।
মায়ার নবী তোমার শান গাইলাম। এই শানের মাধ্যমে এমন ফয়েজ আমরা নাসিরপুর সাহেব বাড়ি মাওলানা মুর্শিদ নওশাদ সৈয়দ সিরাজুল হক রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। 23তম মাহফিলে আমাদের ভিতরে মদিনাওয়ালার প্রেমের জজবা ঢুকাইয়া দাও, যেন রাতের বেলা শুইলে নবীর প্রেমের ঠংকারি দয়ে বাজে। কথা গণ ঠিক কিনা? এতক্ষণ চিন্তা করলো বাগান কিভাবে পরিচর্যা করবে, এতক্ষণ চিন্তা করলো দুনিয়াদারি কেমনে গড়বে, পাগলা এসে কি খাওয়াইলো, বাড়ি ভাল লাগে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সোহবতে খুদা মিলে। কথা গণ ঠিক কিনা? বন্ধু প্লিজ একটা কথা বলবেন, ওয়াজের হাকিকত বোঝার চেষ্টা করবে। আমি ওই দাসের বক্তা না, নীরব থাকা লাগবে, কথা বলবেন না প্লিজ। এতক্ষণ দুনিয়াদারি হঠাৎ করে কি খাওয়াইলো, দুনিয়াদারি ভাল লাগে না। এই মাত্র খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন আর চিন্তা করতেছেন, আমি নবীর স্বপ্ন দেখছি, নবী আয়েশা আমারে দাওয়াত দি, আমার নবী আয়েশা আমারে কি বলে গেছে, একটা নির্দেশনা দিয়া গেছে, অর্ডার দিয়া গেছে। বন্ধু এই অর্ডার যে দিয়া গেছে, আমি তো কোনদিন হিন্দুল চিনি না, আমি তো কোনদিন হিন্দুলে যাই না, আমি কেমনে হিন্দুল চিনবো? এই টেনশন করতে করতে খাজা গরিবে নওয়াজ বড় টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে করতে আবার নবী রওজা মুবারকের পাদদেশে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে দ্বিতীয়বার স্বপ্নে দেখতেছেন আমার নবী আবার আসলেন। আসার সময় সুন্দর একটা রোড ম্যাপ ধরায়া দিলেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী রোড ম্যাপটা ধরাইয়া খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল দিয়া গেছেন। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে রুট ম্যাপটা চোখের মধ্যে ভাসতেছে। আর আমার নবী, আপনার নবী যেই আনার ফলটা দিয়া গেছে গো, এই আনার ফলটাও মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথা মুবারকের পাশে পড়ে আছে। আওয়াজ করে বলেন, আমার নবীর স্বপ্নে দেখলে কি সত্য না মিথ্যা? পৃথিবীর কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তিনি হলো তোমার নবী, আমার নবী। এই জন্য যুবক, আমার নবী কাহারও মতো, আর যখন কাহারও মতো। বন্ধু, খাজা গরিবে নওয়াজ যখন তিনি স্বপ্নে দেখলেন রুট ম্যাপটা, সেই রুট ম্যাপ অনুযায়ী তিনি হিন্দুলে চলে গেছেন। হিন্দুলে যাইয়া গোয়াল ঘরের পাশে দাঁড়াইছেন। রাখালগুলো ডাক দিয়ে, তুমি কে? আমার ছিল না, আমি হইলাম নবীর প্রেমের গোলাম। এই পরিচয় গোপন রাখে নাই। আঙ্গ দেশের মধ্যে গুপ্ত বাহিনী আছে না নাই? আরো জোরে বলুন, গুপ্ত বাহিনী আছে, পরিচয় গোপন রাখে। লুঙ্গি তুলে থেকে চা বিস্কুট খায়, আছে না নাই গন? লুঙ্গি তুলে থেকে চা বিস্কুট খায়, সুযোগ পেলে কামড় মারে। এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, প্রেম মহাশয় প্রেম কাদায় দয়াল। দেখছেন কি মিস করতেছে? হ্যাঁ, প্রেম মহাশয় কইতাম নি আব্বা, কারেন্সি তো নাই, একটু বাচ্চা খাইতে যাইতেছে, দেন কারেন্সি। প্রেম মহাশয় প্রেম কাদায় দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে খাজা গরিবে নওয়াজের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার,
আওতাদ মরে না ঠিক না প্রেম চাই না মানবী মঙ্গ চাই না সোনা জানা আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার প্রেম তো মরে না আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নিলয়ে মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ দিল আমার মন কারিয়া মুর্শিদ ও আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই আশিকদের কি দাম আছে যদি আমার মুর্শিদ দিল আমার মন কারি হ্যাঁ এটা সুপার রেডি লাগলে বাইরে রিক্সার মধ্যে বাইরে আমরা আসি ইনশাআল্লাহ চিন্তা করি আমার বাড়ির লোকে জিততে লাগে বুঝতাম এই যে তুমি এই কিরে উমাই কি করে উমা মাশাআল্লাহ লাগাবো বালা মারহাবা জোরে কর আপনার কি কষ্ট হইতেছে এটা মহব্বতের জিকিরুল্লাহ আল্লাহ রাই দহিলে ডরা রাই দহিলে ডরা মোবাইলে তোর বয়স সহনি হইলা যাইয়া দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায় দিন রাইতে তোমার বান্দা করবে যেন পায় আল্লাহ রাইতো নে ডরা মোবাইলে তোর বংশ সহনি বইলা যাইয়া আমি সৃষ্টি করি স্রষ্টা আমার কি বাসা যখন তখন কইরা যাইতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি করি স্রষ্টা আমার কি বাসা যখন তখন কইরা যাইতে এই তাহিরি বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য ভর হামেশা গাই আল্লাহ রাই কহিলে তোমরা গান গাবো গাইলে তোমার বংশ সহনি বইলা জানা আল্লাহ রাই কহিলে তোমরা
হইলে তোমার বংশ বলি হইলা জান্না কর্ম তুষের আমি বলে বলে যেটা থাকি সদাই করে প্রতি কোণে কোণে সকল মন্দার গতিয়ে বন্ধ ঘর হামে আল্লাহ দাই তোনে ডোলা হইলে তোর বংশ বলি হইলা জান্না আল্লাহ দাই তোনে ডোলা গাই হইলে তোর বংশ বলি হইলা জান্না Allah toraya Rodizani Ashiyasi Maulari Dorobari Rohimzani Ashiyasi Maulari Dorobari Rohimzani Ashiyasi Maulari Dorobari Allah Tola Yana Omuri Rodizani Ashiyasi Maulari Dorobari Ashibaroi kota siso Niya deki pusana Baito tushe ashbe hoilo Niya paper puza Ashibaroi kota chito Niya deki pusana Baito tushe Asamira chica ruti koma paiva rashe Asamira chica ruti koma paiva rashe Allah ta'ala Ashiyasi Sohmari Dorobari Rohizani Ashiyasi Sohmari Dorobari Allah Ta'ala Yona Rohizani Ashiyasi Sohmari Dorobari Samia Mimoha Borobuna Gala Tomi Kintu Toyar Shago Allahu Akbar Borobuna Gala Tomi Kintu Toyar Allahu Akbar Mama korle mure gaba jika sinator Allah Zati ashiyasi Maulani Dorobari Allah Ya Murshid Bozana আমার মনে কইলে সুদাসিত জানি কত ভালো বাঙালি আমার
নাইসা বন্ধু মুর্শিদ নাইসা বন্ধু তাই তো আমি জীবনে তোমার প্রেমের আমার মুর্শিদ যে না আমি তো আমি ডাকি তোরাইয়া পালাও তার সাথ তোরাইয়া তোমার তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে বিকারি আমি করতো আমার মুর্শিদ বুঝানা গো আমি করতো আমার অন্তর আমার অন্তরিতে গইয়া গইয়া গলে মামা এই ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে আইলে আমার অন্তরিতে গইয়া গইয়া গলে মামা বরবাহারিয়া লইনা মনে গো আলহারি বিদির লইনা মনে গো দয়াল চা দেখা দিয়া সব জানা তোর ভয় সংসার বাবা তুমি সর নাই রে দেবো তার দিনা চলে খান্দে পাগল তুমি সর নাই রে দেবো আসি সরজা চলে খান্দে পাগল অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাদের পরা দেখা দিনা শত সদা তব তব বংশন জাগ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
দেখা হিন্দু কত হইছে মুসলমান আহান ওলি আল্লাহ কেরামতি দেখা হিন্দু কত হইছে মুসলমান উড়াইলা দাও ঈদের নিশান উড়াইলা দাও ঈদের নিশান বাবা দেখা দিয়া শত জানা বংশার আহান দেখা দিয়া শত জানা বংশার মারহাবা সুন্দর সাজাইয়া রাখিব তোর বসাইয়া সুন্দর সাজাইয়া রাখিব তোর বসাইয়া আর কাহুরে বসত দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব খুশি না বেজা আর হাত তুলে এখন খুশি না বেজা কারেন্ট গেছে জিকিরও চলছে মারা বছরের এই হৃদা শোন সাজাইয়া রাখিব তোরে বসাইয়া আর কারে বসতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব হাত দিলা তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করলে শান্তি লাগেনি জিকির করলে শান্তি লাগেনি কেউ দাঁড়ায়ও জিকির করে কেউ বয়াও কেউ শুয়াও বলছে তুমি এমন ভাবে জিকির করো যে না লোকে তোমার পাগল কর বাংলাদেশের অনেকে আছে আমরা সুন্নিরা দাঁড়ায় জিকির করলে আমরা বন্ধ করি আর এরা যে জিকির করতে করতে যে বাঁশ বাইতে 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 ওই উপর দিকটা যায় আবার মাথা ভরে হীরার মধ্যে কিন্তু দোষ আমরা এটা কইতাম চাই না তবে এরা এসকের তেলা বাঁশ ছিল কিন্তু কারেন্টের তারও ধরে না কথা ঠিক না বেঠে এই জন্য জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় গিজাউল কালবে জিকরুল্লাহ তবে কোন মানুষকে খুশি করতে নয় জিকির করব কাকে খুশি করতে আরো বড় করে কাকে ভাত খাইছি খাবার খাইছি শরীরে শক্তি পাইছি জিকির যখন করছি কলবে শক্তি পাইছি রাজি আসেনি সবাই ইনশাআল্লাহ তাইলে এই জন্য তরিকা পন্থীরা বলি আল্লাহ দরবারে জিকির আছে না নাই একটু মহব্বতে বলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মারহাবা করনা গেলে খুশি না বেজা ওয়াজের মাঝখান থেকে জিকিরটার মারছিলাম কারেন্টে মিস করেছি দেখে তখন একটু আলোটা কম কম লাগতেছে আমার দেখা শুনি কোনো দেহের নিও
আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতেছি না ব্যাপারটা। একটা চেহারার মাথার উপর লাইট, আমারও কিচ্ছু নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, জিকির আরো হইতো না ইনশাআল্লাহ। শুরু করছি না, একটু পরে করব ইনশাআল্লাহ। এটা মিস কল দিছি, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা ফাঁকে দা কইতি, এই কথাটা কোয়ার দরকার। এখানে মনে একটা খানকা চলতেছে 11 শরীফের খানকার ছাদের কাজ শুরু হইল নাকি? তা শুরু করলে টেহা লাগবো নি? কথা কন। আমি যদি মাত্র 10,000 টাকা তুলে যাই, কইতারম 10 বছর পর হইল ছাদের ভিতরে আমার তুলা আপনাদের দেওয়া 10,000 টাকা আছে। লেখালেখির দরকার নাই। কয় হাজার কইছি? সামনে কি আছে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? তাহলে 12,000। কয় হাজার? 12,000। হুজুর তো হাত দিন। কয় হাজার? বিসমিল্লাহ। একজন নতুন হুজুর আমি দিব 5,000 নগদ। ফটো ফটো সেটা লাগে। কি আছে? ও 1000। আগে ফান কাছে নাম কি? নায়র মিয়া। নায়র মিয়া সাতকের কাছে 1000 টাকা। মারাবা জোরে কথা গেলে গিয়া লাইনটা ঠিক হইতে আমরা একটু কাম করে লাগি। এটা কোন আপনারা আরেকজন দেন 1000 পকেটে ভরে রইছে, নগদ দিয়া দেন। কে দিবেন? নিয়ে আসেন দৌড়ায়া। বুঝো ভাগ্য ভালো তাহলে দৌড়াই নেয়। ও ও ভাইসি দিবি। মাশাআল্লাহ। নিয়ে আসেন, নিয়ে আসেন। দেন জেল প্যাকেট। নাম কি? মোহাম্মদ আক্তার আলী, দাঁতমন্ডল বাড়ি, নগদ 1000। এটা কেডা? পাগলা? ও কান্দিল মিরে নয়ন। আচ্ছা 1000। আমার কাছে 100 আলহামদুলিল্লাহ। বেশি টাকা দিয়ে জিনিস করেছে, জিনিস দিতে পারো। এটা কেডা? নাম নাই। আবুল কাসেম নগদ দিছে 1000 টাকা। মারহাবা গো। মাশাআল্লাহ। মোহাম্মদ জিয়াউর রহমান 1000 টাকা। বুঝে কত? 3 4 5,000। আরো লাগবে 7,000। দিন 1000। দেন নাও। যেন হাত পাততে রাখছি, যে জায়গায় রাখতে দিয়া দেখো। দেন আরেকজন দেন 1000। 5,000 হইছে। কয়ো? আমি মাত্র 12,000 টাকা পেয়েছি। এমন 12,000 টাকা দেওয়া একজনে আছে, খালি বাকি খেলা শুরু করতো না দীক্ষা চাইতাম পারছি না। নাইলে 20,000 টাকা শুরু করলাম। আছে। দেন আরেকজন দেন 1000। এবারে দিব না কিটা? লক্ষণ দিব। নাম কি? লুৎফুর হায়দার, কলেজের প্রফেসর লুৎফুর হায়দার স্যার দিলেন নগদ 2000 টাকা। আর বড় করে মারহাবা। আর কেডা? মানিক মিয়া নগদ দিছে 500 টাকা। বলেন মারহাবা। এটা কেডা? মোহাম্মদ আলী হোসেন নগদ দিলেন 500 টাকা। বলেন মারহাবা। আর কেডা? রিপন, মোহাম্মদ রিপন দিছে। এখন কি আবার ভালো করে দেয়া যায়? রিপন দিছে 1,500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। সিরাজ ভাই ইয়ান্ত্রিক করতেন উপরে উঠছে। নাম কি? মোহাম্মদ শাউন
শাওন তার দাদা দাদির লেগে দোয়া চাইয়া দিছে, গর্বিত নাতি দিছে 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর কে দিবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 10,500 হইছে। কেডা? মুহিত বইয়া দিছে 5000 টাকা। আব্বা 10,500 হইছে। চাইছি কত? বুঝলেন না? ও কিনে চাইছি। পাগলটারে দাম দিয়ে সামনে মিলাদুন নবী, নবী রাজি হয়ে গেলে গা। সিদ্দিক আকবর কই নবীর ভেবে দান করলে আমি আবু বকর লোকে জান্নাতে থাকবো। এটা কত? বিলাল মিয়া নগদ দিছে 500 টাকা। মোট হইছে 11,000। আর একজন দিন 1000 কে দিবেন হাত তুলে। আর একজন 1000। লাস্টের টাকাটা কে দিবেন? কই নাম কি? মোহাম্মদ কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কাজল দিছে, কাজল নগদ 1000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। মহিলা একজন জানো বেগম, আমি না করছিলাম বাকি তুলতাম না। এরপরে একজন দিছে 5000। আর জানো বেগম হেদিকে নগদ দালাইছে 10,000। জোরে না মারহাবা। চাইতাম 12, এখন 10, 5 মিলা 15, 22 আর 5 ও 27 আর 3000। আর 3000 টাকা দিয়ে 30 মিলাই লাইছেন। আইন বিসমিল্লাহ। একজন দেন 500। কে? এ আমাদের ফুলাবান আছে নি? ফুলাবান এখানে ঢুকলে বেগ লইয়া যদি মাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 50,000 টাকা উঠবে। উত্তর গ্রামের মোহাম্মদ আলী নগদ 400। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই আমাদের খোলা পানি ঢুকেন তো ভিতরে। এটা কেডা? আমরা কলিগন্ডার মুমিন পাগলা। নগদ 1000 টাকা। মারহাবা গো। আল্লাহ আপনি কবুল করেন। আমিন করেন। আল্লাহুম্মা সাল্লি। তো ঢেউ লাগান না। সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আল-নাবি। এক হিন্দু ভদ্রলোক বন্ধন 1000। আর একজন দিয়েছে নগদ 500। পুতুল শাহ মারহাবা করতে গেলে গা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরে খাজা গরিবের দরবার যাই দেখবেন বহুত হিন্দুরা ছাত্র আছে। কথা কোন ঠিক কিনা? একটা বলেন আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা আল্লাহ। নাসিরনগরের সুজন দেব দিছে 1000 টাকা। বলেন না মারহাবা। আপনার দোয়া করবেন, এদের আশীর্বাদ রাখবেন। আমরা সম্প্রীতির মাধ্যমে দেশটাকে এগিয়ে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যাবে, তারা তাদের মন্দিরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাহার উপরে কোনো জুলুম করা যাবে? আমরা শান্তি চাই। কি চাই? আমরা শান্তি আর নিরাপত্তা চাই। কথা বলেন ঠিক কিনা? একটা দয়া করে বলেন আল্লাহ তুমি দয়া মদিনা আইরে নবী।
এই রে নবীজিকে মাহফিল কত নাম্বার নাকি ইমরান শাহ जुम्मर गौर के काबा बनैया देर घोर के मदीना बोल जुम्मर गौर के काबा गौर के मदीना ऐरे जैना मजबी सैले देखवा ओई दे सुमर मदीना अल्लाहुम्मा सल्ले ना मुहम्मद अदना बिना मौलाना मुहम्मद ना ठीक একটা জবান এই এই পোলাপান যারা বেশ লাগাইছেন দয়া করে বিটতে যান 10 টাকা হোক আর 100 টাকা হোক দিয়ে দিবেন আমার ওয়াজা লাইনটা মনে আছে নি কারেন্ট গেলে একটু বেগাল করতে পারবে লাইনে বেজাল লাগে এরপর চালাই নিছি জিকিরে ফিকিরে কথা কর ঠিকটা বেশি জিকিরে ফিকিরে চালাই নিছি কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না কথা কর ঠিক কি না শিরাইতে কারবাসী আলহামদুলিল্লাহ কোন গেলে গা আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ এদিকে এদিকে আমার দিকে খাজা করিমে নওয়াজ গোয়াল ঘরের পাশে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলেন আল্লাহ কোনে গেল রাখালরা দেখতেছে কোথায় থেকে যেন একটা পাগল এসেছে এই পাগল যখন আল্লাহ আল্লাহ জিকিরে ফেলছে গরু দাঁড়ায়া দাঁড়ায়া জিকিরে তালে নাচতে শুরু করেছে রাখাল গুলো ডাক দিয়া বলে এ দরবেশ তোমার বাড়ি কোথায় এই দেশে রাম রাম চলে এই দেশে রহিম রহিম চলে না ডাক দিয়ে বলে এখান থেকে চলে যাও এবার খাজা গরিবে নওয়াজ বলেন কেন আমি চলে যাব এটা হলো গরু রাখার জায়গা ঠিক আছে তোমার গরু বসে থাকো আমি চলে গেলাম এই যে বাচ্চা এই যে দরবেশ চলে গেলেন গরুগুলা যে বসে গেছে আর গরুগুলো দাঁড়ায় না বাইরাও গরুগুলারে দাঁড়া করাইতে পারে না আল্লাহু আকবার বাইরাও দাঁড়াইতে পারে না ওই মুহূর্তে রাজার কাছে ডাক দিয়া বলে রাজা গো এক দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করেছিল ওই যাওয়ার সময় বলছে গরুগুলা বসে থাকার জন্য কিন্তু গরুগুলা যে বসে আর দাঁড়ায় না ভাই তাড়াতাড়ি যাইয়া মাপসা আর হিন্দুরাও জানে মুসলমানদের ভিতরে দরবেশ দরবেশ বড় আধ্যাত্মিক মানুষ কথা কোন ঠিক কিনা ওই মুহূর্তে ক্ষমা চাওয়ার পরে গরুগুলো দাঁড়ায় গেছে এবার রাজা ঘোষণা করলেন এই দরবেশ সাধারণ নাম এই দরবেশ যদি এমন ভাবে বলতে থাকে মানুষ যদি জানতে থাকে তাইলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ডাক দিয়ে বলে তার জন্য পানি বন্ধ করে দাও পানি বন্ধ করা এদিকের চরিত্র কথা কোন ঠিক না রে তার জন্য যখন পানি বন্ধ করলেন সকাল বেলা হয়ে গেল পাহারাদার ডাক দিয়া বলে ও হুজুর কার জন্য পানি বন্ধ করতে বললেন আমরা তো পাহারা দিতে দিতে ঘুমাইয়া গেছিলাম ঘুম থেকে উঠে দেখি আনা সাগর শুকাইয়া গেছে মাঠ গুলা ফাইটা গেছে
খবর নিয়ে জানা হয় আনা সাগরের পানি পাটা লাগে নাই, আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ লুটার ভিতরে ঢুকাইয়া দিছে। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজ হইল যারা কয় ইমাম হুসাইন পানির জন্য শহীদ হইছে, না পানির জন্য শহীদ হয় নাই, নবীর উম্মতকে তরাইতে যাইয়া হককে প্রতিষ্ঠা করতে দেয়া শহীদ হয়েছে। যারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে, আমি বলি না, পানির জন্য শহীদ হয় নাই, পানির জন্য শহীদ হয় নাই। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার হলো ইমাম হুসাইন। তাই পাঞ্জাবের ভালো নামাজ পড়বেন আল্লাহু আকবার, বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। কি মনে করলো এই দেশের কাঠমুল্লার একটা কি কারবালার ওয়াজ করে, আহলে বাইতের ওয়াজ করে? মৌলবীগুলো শুধু টাকার জন্য আর বান্ডেলের জন্য পাগল। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, এর চাইতে কোটি কোটি গুণ পার হলো ইমাম হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, তিনি জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইছে। যারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হইছে, আমি বলি না, খাজা গরিবে নওয়াজের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার বড় ইমাম হুসাইনের। ইচ্ছা করলে বেলায়েতের পাওয়ার দিয়া ফুরাতের পানি না, আল্লাহর যদি কইতো আল্লাহ ফুরাত বন্ধ করছে, জমজমের পানি পাঠাও, ফুরাত বন্ধ করছে, হাউজে কাউসারের পানি পাঠাও, আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পাঠাইয়া দিত। সাধু পাল নামে একজন জ্যোতিষী আছে, রাজা ডাক দিয়ে গো সাধু পাল, দেখছনি গরুরে বলছে বসে যাওয়ার জন্য, আর দাঁড়ায় না, আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইছে, তুমি তো জাদু বিদ্যায় পারদর্শী, তুমি এমন জাদু দিবা যেন দরবেশ ধ্বংস হয়ে যায়, এটা আমার জন্য কোনো ব্যাপার না। এই কথা বইলা সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে গেলেন। খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া যখন তিনি গেছে, যাইয়া দেখে খাজা গরিবে নওয়াজ ওই আনা সাগরের পারে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কোণার মধ্যে বইয়া বইয়া হাতটা এমনি সরাইয়া চোখটা বন্ধ কইরা বারজাকের উপরে মুরাকাবা করতেছে। বারজাক কারে জানেননি? বারজাক মানে গেল চোখটা বন্ধ করছে, বন্ধ করে মনে মনে কয় কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবা শুরু করলেন। আর মুরাকাবা তো আমার দেশের মধ্যে নাই, মুরাকাবা গভীর গতিতে করবেন, চোখটা বন্ধ করবেন, মনে মনে ভাববেন আমার দরজার সামনে আজরাইল দাঁড়ায় রয়েছে, এই বুঝি আমার রুহটা নিয়ে যাইতেছে, এই বুঝি নাসিরনগরের সাদা কাফন রেডি হয়ে গেছে, এই বুঝি নাসিরপুরের মাইক দিয়ে এলান হয়ে গেছে, এই বুঝি সাতপাড়ের মাইক দিয়ে এলান হয়ে গেছে, এই বুঝি বাঁশের ধরে বাঁশ কাটতেছে, এই বুঝি আমার কবর করতেছে, এই বুঝি আমার গরম পানি হইতেছে, এই বুঝি পরে পাতার গরম জল করতেছে, এই বুঝি ফুসফুসার দিয়া আতুর লুবান দিয়া আমারে গোসল করাইতেছে, গোসল করাইয়া আমারে সুন্দর করে শরীরে পুচ্ছা তিনটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিছে, মাথার মধ্যে একটা বান দিছে, বুকের মধ্যে একটা